ওকে, 6 নম্বরটার ঘর টেনে রাখছো না? আচ্ছা, সুন্দর কাজ করছো। ঘর তো টানছো, পেন্সিলটা দাও তো। এই পুরোটা মিলে একটা ঘর। তার মানে যে নিচে যে আমরা ক্লোজ করবো না, ক্লোজের নিচেও একটা টান থাকবে। ঠিক আছে, এরকম। তো 6 নম্বরে মিস্টার সি না, graduated in March 2013 with a degree of MBBS. As during April he complete this transaction. তার মানে সে একজন ডাক্তার, এই ডাক্তার নিচের কিছু লেনদেন সম্পন্ন করলো। এটা কত এপ্রিল ফর দ্য পিরিয়ড, এখানে লেখো এপ্রিল 2013। সোল্ড পার্সোনাল ইনভেস্টমেন্ট, পার্সোনাল মানে হচ্ছে কি ব্যক্তিগত, তার ব্যক্তিগত কোনো বিনিয়োগ সে কী করছে, বিক্রি করছে। ইন স্কোয়ার লিমিটেড, স্কোয়ার লিমিটেডের কাছে বিক্রি করছে ফর টাকা কত, 70,000। অ্যান্ড দ্য সেল প্রসেস ইনভেস্টেড ইন দ্য মেডিকেল প্র্যাকটিস। এই যে সে হয়তো একটা ডিসপেন্সারি দেবে, তো এই মেডিকেল প্র্যাকটিসের জন্য একটা প্র্যাকটিস সেন্টার দিল, যে জায়গায় সে রুগী টুগী দেখবে। এবং এই চেম্বারটা করতে তার অবশ্যই কি মূলধনের দরকার আছে না, সে তার একটা ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করে দিয়ে 70,000 টাকা নিয়ে এসে সেটা কি করলো। তার মানে এক কথা এটা হচ্ছে কি একটা বিনিয়োগ। একজন ব্যক্তি 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এই কথাটাও যা এটাও তাই, একই, জাস্ট একটু অন্যভাবে বলছে। তার মানে এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ আসলো এবং ক্যাপিটাল আসলো। তার এটা কিন্তু একটা মেডিকেল প্র্যাকটিস সেন্টার, তার মানে যেখানে সে রুগী দেখবে, চেম্বার, সহজ কথায় চেম্বার, একজন ডাক্তারের চেম্বার। তাহলে এই যে ক্যাশে আমরা 70,000 টাকা লিখবো, আর ক্যাপিটালের ঘরে লিখবো 70,000 টাকা, মালিক নিয়ে আসলো। তারপরে এন্ট্রিটাতে বলতেছে paid the premium on a insurance policy given 1 year প্রোটেস্ট্যান্ট টাকা কত, 4,800। 1 ইয়ার প্রোটেকশন বলতে কি বোঝাচ্ছে, পুরো 1 বছরের জন্য। বিমা কিন্তু বিভিন্ন মেয়াদের হয়। এখন বিমা প্রিমিয়ামটা তুমি 1 মাসের জন্যও দিতে পারো, 1 বছরের জন্যও দিতে পারো, আবার একাধিক বছরের জন্য একসাথে দিতে পারো। তাহলে এখানে 1 ইয়ার প্রোটেকশনের জন্য সে কী করলো, 4,800 টাকা দিল। তাহলে এই বিমা খরচটা কি এই মাসের খরচ, এই মাসের না, কিন্তু পুরো 1 বছরের। তাহলে এটা কিন্তু অগ্রিম দিল। ব্যয়ও যদি অগ্রিম দেওয়া হয় সেটা কিন্তু সম্পদ। যেমন তুমি একটা বাসাতে ভাড়া থাকো, বাসার ভাড়া যদি পুরো 1 বছরের জন্য দিয়ে দাও, তাহলে ওইটার নাম হবে প্রিপেইড কি রেন্ট, পুরো 1 বছর, ওটা তখন সম্পদ। ঠিক আছে। আর যখন 1 মাসের খরচ 1 মাসেরটার জন্যই দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় কি, খরচ, এক্সপেন্স হিসেবে দেখাতে পারি। তাহলে এইখানে অবশ্যই সম্পদ সাইডে আমাদের একটা ঘর আসবে, সেটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স নামে। এই যে ইন্স্যুরেন্স পলিসি, এইটা হলো প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে এই জায়গায় প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের বাড়বে কত, 4,800। আর যেহেতু প্রদান করছি পেইড, ক্যাশ তো অবশ্যই কমে গেছে, তাই না? তার মানে ক্যাশ কমলো আর এটা বাড়লো। তার মানে 1 বছর মানে কি 12 মাস, 12 মাসের জন্য 4800 হলে 1 মাসের জন্য কত, 400 টাকা, 400 টাকা করে কিন্তু। এরপরে আর একটা 1 তারিখ দেওয়া আছে এখানে। এখানে বলছে হায়ার্ড আ বিল্ডিং ফর অফিস ইউজ ফর টাকা 4,000 পার মান্থ অ্যান্ড পেইড টাকা 20,000।
এবার দেখো এতক্ষণে এসে কি করতেছে, সে একটা বিল্ডিং ভাড়া করছে। হায়ার্ড মানে কি ভাড়া করা, হায়ার্ড, রেন্ট এগুলো সমার্থক শব্দ, ঠিক আছে। তাহলে আহ, একটা বিল্ডিং ভাড়া করলো, যার মান্থলি কত হবে, 4,000 টাকা ভাড়া, তো পার মান্থ অ্যান্ড পেইড টাকা কত, 20,000। তার মানে আমরা কয় মাসের অগ্রিম দিয়ে দিলাম, 5 মাসের অগ্রিম দিয়ে দিলাম। তাহলে খরচ অগ্রিম হলে সেটা একটা সম্পদ, তাহলে এটা এখানে হবে প্রিপেইড রেন্ট, প্রিপেইড রেন্ট। তাহলে এই প্রিপেইড রেন্টের ঘরে হবে আমাদের কত, 20,000 টাকা, এবং নগদের ঘরে কমে যাবে কত, 20,000। 4,000-এর এন্ট্রি এখন হবে না, 4,000-এর এন্ট্রি দিব আমরা এই মাসের 30 তারিখে গিয়ে, মাসের শেষের দিন, অর্থাৎ আমাদের ভাড়াটা যেদিন খরচ পুরোপুরি হয়ে যাবে সেদিন দেবো হচ্ছে আমরা 4,000 টাকা। এরপরে বলছে পারচেস প্যাথোলজি সাপ্লাইজ অন ক্রেডিট 800 টাকা। প্যাথোলজি সাপ্লাইজ বলতে ওই যে বিভিন্ন টেস্ট করতে হয় না, সেই টেস্টের কিটগুলো, উপকরণগুলো। তো তার যেহেতু এটা একটা মেডিকেল সেন্টার, রুগী আসবে, রুগীদের বিভিন্ন অসুখ বিসুখ টেস্ট করা হবে, তার জন্য তো কিছু সাপ্লাইজ আমাদের লাগবেই। তাহলে এই যে আমাদের সম্পত্তির ঘরে আর একটা আসবে কি, সাপ্লাইজ। এই সাপ্লাইজটাকে আমরা সম্পত্তি হিসেবেও দেখাতে পারি, আবার খরচ হিসেবেও দেখাতে পারি। তো সম্পত্তি দেখালাম, যাও এটা হচ্ছে কত, 2 তারিখ। তাহলে এই যে সাপ্লাইসের ঘরে 800 টাকা, আর অন ক্রেডিট বলছে, তাহলে কি দায় সাইডে আসবে অ্যাকাউন্টস পেবল। এটা যদি ক্যাশে করতাম তাহলে ক্যাশ কমে যেত। হ্যাঁ, ক্যাশ কমে যেত। এপ্রিলের 2 তারিখের পরে এবার আসো 8 তারিখ। ভিজিটস 10 পেশেন্ট অ্যান্ড ইমিডিয়েটলি কালেক্টেড টাকা কত, 5,000 ফর দ্য জব। অর্থাৎ আমাদের 10 জন পেশেন্ট আসছে, এই ডাক্তারের কাছে 10 জন পেশেন্ট আসছে, এবং ইমিডিয়েটলি তাদের কাছ থেকে কালেকশন করা হলো কত। তাহলে ডাক্তার রুগী দেখে যদি ইনকাম করে সেটা তার আয় না, তাহলে আয় হলে কি বাড়বে, ক্যাশ বাড়বে না, আর মূলধন বাড়বে। এটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। এরপরে আসো 15 তারিখ। 15 তারিখে বলছে কমপ্লিট ক্লারিক্যাল ওয়ার্ক ফর এবি ইন্স্যুরেন্স কোম্পানি অন ক্রেডিট টাকা কত, 1,000। আচ্ছা, এই যে এবি কোম্পানির ক্লিনিক্যাল ওয়ার্ক সম্পন্ন করে দিয়ে আমরা 1,000 টাকা আয় করছি, কিন্তু সেটা কি বাকি, ওরা আমাদেরকে এখনও দেয় নাই। তাহলে ওদের কাছ থেকে ওদেরকে আমরা একটা সেবা দিছি, দিয়ে 1,000 টাকা আয় করছি, তাহলে সেটা আমাদের মূলধন বেড়ে যাবে না, মূলধন বেড়ে যাবে। কিন্তু আমাদের এই সাইডে হবে কি, অ্যাকাউন্ট রিসিভেবল। গুড। তাহলে এই সাইডে সম্পত্তির সাইডে আমাদের আর একটা ঘর লাগবে, অ্যাকাউন্ট রিসিভেবল। আর একটা সম্পদ বের হলে তো বিপদ হয়ে যাবে। 15 তারিখে 1,000, আর তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়লো আর মূলধন গিয়ে বাড়লো, তাহলে 15 তারিখ শেষ। 27 তারিখে কি বলছে, মিস্টার সি উইথড্র টাকা 5,000 ক্যাশ ফ্রম দ্য বিজনেস টু পে পার্সোনাল এক্সপেন্স। তার ব্যক্তিগত খরচ মেটানোর জন্য এখান থেকে কত টাকা নিয়ে গেল, 5,000 টাকা নিয়ে গেল। তাহলে এখান থেকে যদি সে 5,000 টাকা নিয়ে যায়, ওই যে মালিক যখন মূলধন দিছিল প্রথমে, তখন যা যা করছে এখন তার উল্টা। ও মূলধন দিলে ক্যাশের সাথে যোগ হয়েছে, আর ক্যাপিটাল থেকে বিয়োগ হয়েছে। এখন সে নিয়ে গেলে ক্যাশ থেকে বিয়োগ, আর ক্যাপিটাল থেকে বিয়োগ হবে। এই যে ব্যাস। 27-এর পরে আসো 30 তারিখ। আচ্ছা, প্রথম 30 তারিখে 3টা এন্ট্রি এখানে দেওয়া আছে। প্রথম যে এন্ট্রিটা সেটা কি বলছে, রিকগনাইজ দ্যাট 1 মান্থ প্রিপেইড ইন্স্যুরেন্স হ্যাড বিন এক্সপায়ার্ড অ্যান্ড দ্যাট হ্যাড বিকাম অ্যান এক্সপেন্স। এই যে ইন্স্যুরেন্স, এই 30 তারিখের যে 3টা এন্ট্রি আছে, এগুলো না বলে দিলেও আমাদেরকে পোস্টিং দিতে হতো। কারণ এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা কত দিনের জন্য দিছি, 1 বছরের জন্য দিছি না। এখন তো একটা মাস অতিবাহিত হয়ে গেল, তাহলে অবশ্যই আর 12 মাসের প্রিপেইড নাই, 1 মাস খরচ হয়ে গেল। যে 1 মাসটা খরচ হয়ে গেল সেটাকে আমাদেরকে খরচ হিসেবে দেখাতে হবে। তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্স কমে গেল না, কত কমে গেল, 400। 12 মাস
12 মাসে 4800, তাহলে এক মাসে কত? 400। 400। তাহলে এখানে 400 মাইনাস হবে, আর এটা খরচ হয়ে গেল জন্য মূলধন থেকে এখানে লিখে দিবে ইন্স্যুরেন্স এক্সপেন্স। রিমার্কের ঘরে। এরপরে আর একটা 30 তারিখে বলছে রিকগনাইজ দ্যাট অন মান্থ রেন্ট হ্যাজ বিন এক্সপায়ার্ড অ্যান্ড দ্যাট হ্যাড বিকাম অ্যান এক্সপেন্স। তার মানে ওই যে রেন্ট এক্সপেন্স আমাদের কত ছিল? 20,000। 20,000। কয় মাসের জন্য দিছিলাম? 5 মাসের জন্য। ওরা বলেই দিছিল প্রতি মাসে কত? 4,000। তার মানে একটা মাস অতিবাহিত হয়ে গেলে আমাদের 4,000 টাকা খরচ হয়ে গেল। তাহলে প্রিপেইড রেন্ট আর 20,000 নাই, কমে গেছে 4,000। 4,000 কমাই দিলাম, আর মূলধন থেকে কমাই দাও, এখানে হবে রেন্ট এক্সপেন্স। এরপরে দেখো সবার শেষে দেওয়া আছে টুক অ্যান ইনভেন্টরি অফ প্যাথোলজি সাপ্লাইজ অ্যান্ড ডিটারমাইন্ড দ্যাট দ্য সাপ্লাইজ কস্টিং টাকা 600 হ্যাড বিন ইউজড বা কনজামড অ্যান্ড বিকাম অ্যান এক্সপেন্স। ওই যে দেখো তো আমাদের সাপ্লাইজ কত ছিল? 800। এখন এখানে এসে বলতেছে এর মধ্যে 600 টাকা খরচ হয়ে গেছে, তাই না? তাহলে এই সাপ্লাইজ কি আর 800 আছে? নাই, আছে এখন 200। তাহলে এখান থেকে 600 মাইনাস হবে। তাহলে এই যে 600 মাইনাস, এটা একটা 30 তারিখ। আর এটা খরচ জন্য আমাদের এখানে মূলধন থেকেও বাদ। এখানে লিখব সাপ্লাইজ এক্সপেন্স। ব্যাস, সমস্ত অঙ্কগুলো আমাদের পোস্টিং হয়েছে। এখন ক্যালকুলেটরটা দাও। এখন আমরা ব্যালেন্সটা নামাই। এটা মেডিকেলের চেম্বারের অঙ্ক জন্য তুমি বুঝতে পারো না, এই লেনদেনগুলো ন্যাচার ধরতে পারো না। না, এগুলো তো হতেই পারে, একজন লয়ারের অঙ্ক হতে পারে, হিসাব করতে হতে পারে, একজন টিচারের হতে পারে, একজন ডক্টরের হতে পারে, একজন ইঞ্জিনিয়ারের হতে পারে, যারা কোনো প্রোডাক্ট না সার্ভিস দিচ্ছে। তো এদের সার্ভিসের ন্যাচার অনুযায়ী এদের ট্রানজ্যাকশনগুলো ভিন্ন রকম। তো ডাক্তারের ট্রানজ্যাকশন তো সাধারণত রুগী দেখা, রুগীর সাপ্লাই যেগুলো লাগে সেগুলো সে ইন্স্যুরেন্স করতে পারে, এই ধরনের। তো আচ্ছা, আমরা দেখি এখানে কত? 70,000। 70,000 মাইনাস কত? 4,800 মাইনাস 20,000, তারপরে প্লাস 5,000 মাইনাস 5,000। ওকে, দিলে আমাদের এখানে আসতেছে 45,200। আর এখানে 4,800 থেকে 400 চলে গেলে 4,400। 20,000 থেকে 4,000 চলে গেলে 16,000। 800 থেকে 600 চলে গেলে, আর এখানে 1,000, তো 1,000 নেই। এবার এই সবগুলো যোগ করে দেখি, 45,200 প্লাস 4,400 প্লাস 16,000, তারপরে প্লাস হলো 200 প্লাস 1,000। সবগুলো মিলে হচ্ছে আমাদের 66,800। এই সাইডে দেখি আমাদের হয় কি না। এটা 800, পেন্সিল এই সমান সমান টানটা তো পুরোপুরি হবে, বুঝতে পারছো? তুমি ওইটুকুন দিছো, এই যে। এখন ওখানে দেখি 70,000 5,000 1,000, তারপরে মাইনাস 5,000 400 4,000 মাইনাস 600, 66,000। 66,000 আর এই 800, তাহলে কত হয়ে গেল? 66,800। তাহলে দুই সেট মিলে গেল, আমাদের অঙ্ক শেষ। এইটা হচ্ছে প্রবলেম নাম্বার 6। তাহলে অঙ্কটা কি কঠিন ছিল? এইবার 7 নাম্বারটা করো তুমি, নাও।